everyone to come back to work. আরজি করের ঘটনায় যে উত্তাল হয়েছিল দেশ, তার রেশ এসে আছড়ে পড়েছে ধর্মতলা চত্বরে। এখনও পর্যন্ত প্রায় 43-44 ঘন্টা হতে চলেছে। এখনও জুনিয়র চিকিৎসকদের প্রায় 7 জন আমরণ অনশন করছেন এখানে। আমরা দেখাবো সেই ছবি যেখানে জুনিয়র চিকিৎসকরা অনশনে সামিল হয়েছেন এবং তারা আমরণ অনশন করছেন এবং তাদের যে সমস্ত সতীর্থ যারা সাথী রয়েছেন তারা নিরন্তর তাদের সেবায় নিয়োজিত রয়েছেন এখানে। আর ধর্মতলা চত্বরে ঠিক যেখানে অনশন মঞ্চ, ঠিক তার উল্টো দিকে একটা অন্য ছবি আমি আমার ক্যামেরা পার্সন সুমনকে দেখানোর জন্য বলবো। যে ছবি রয়েছে সেই ছবিটিও কিন্তু অভিনব বেনজিরও বটে, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজন এসেছেন, সাধারণ মানুষ এসেছেন। তারা মূলত প্রতিবাদের যে স্লোগান, যা ধর্মতলার এই চত্বরে এখন উঠছে, হিল্লোল তুলছে, যে স্লোগান আরজি করকে কেন্দ্র করে উঠেছিল, স্বাস্থ্য ভবন চত্বরে উঠেছিল, সেই স্লোগান কিন্তু এখানে চলছে। কি বলবো, মানে এটা আমরা করতে আজকে বাধ্য হলাম। আমরা তো সিজবাকও তুলে দিয়েছিলাম, কাজেও ফেরত চলে গেছিলাম সাধারণ মানুষের কথা ভেবে, আর আমরা ডাক্তার এটা ভেবে। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে ওখানে আমরা সুরক্ষিত না কাজ করার সময়, এবং এটাও আমরা দেখতে পাই যে যখন একটা র্যালি বার করা হয় তখন আমরা একজন জুনিয়র ডক্টরের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়। তো দাবিও সেরকম মানা হয়নি, তাই জন্য আমরা বাধ্য হয়ে আবার অনশন শুরু হয়। এখানে আমরা 7 জন আমাদের কলিগরা আজকে এখন হাঙ্গার স্ট্রাইকে আছেন, 2 দিন হতে চললো প্রায়। দেখুন, আমরা তো প্রথম দিন থেকেই জুনিয়র ডক্টরদের সাথে রয়েছি, সাথে আছি, সঙ্গে আছি, এবং সেই জন্যে আমাদের ছেলে মেয়েগুলো ওখানে বসে আছে। আজকে 40 ঘন্টার ওপর পার হয়ে গেছে। তো সেই জন্যে আমরা চাইছি প্রশাসন কিছু তাকাক এবং কিছু বক্তব্য দিক। সেই জন্যে আমরা তার সাথে আমরাও বসেছি অনশনে একই দাবিতে। গত পরশু দিন যখন এসএসকেএম থেকে একটা মিছিল বেরিয়েছিল, আমরা ছিলাম, মিছিল বেরিয়ে এখানে অবস্থান তখন ঠিক ছিল না, তখন তো ঠিক ছিল না। তারপর পুলিশ এখানে গায়ে হাত তোলে, আপনারা সবটাই জানেন। তারপরে বলা হয় যে 10 দফা দাবি, জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল সেটা না মানলে, 8:30টার মধ্যে না মানলে অনশনে, আমরণ অনশনে জুনিয়র ডাক্তার ভাই বোনেরা যাবেন। তো তারা এত বড় পদক্ষেপ নিয়েছেন, সাহস জুগিয়েছেন, প্রথম থেকেই স্বাস্থ্য ভবনের সামনেও লালবাজারের সামনে অবস্থানে বসেছেন। আমাদেরও মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে যে এইটা শুধুমাত্র আরজি করের জন্য নয়, আরজি কর রাস্তা দেখাচ্ছে আরজি করে ডাক্তাররা, কিন্তু প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা যে ন্যায় বিচারের যে গাফিল, মানে যেটা লুপ আছে, সেইটার জন্য আমরা এগিয়ে এসেছি। I'm requesting everyone to come back to work. Give the service to the people, and we are all working towards improving the environment, whatever they were talking about, safe and secure environment. We are all working towards it, and the work is visible. আপনারাও দেখতে পাচ্ছেন কাজ সব জায়গায় হচ্ছে, তাহলে আর এখানে দুমতের কোথায় অবকাশ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। শোক নয়, দ্রোহ, আর এই স্লোগানকে কেন্দ্র করেই ধর্মতলায় এখনও চলছে অনশন কর্মসূচি। কেউ কেউ বলছেন প্রতিবাদে আমরা আছি, যা কিছুই ঘটুক এই প্রতিবাদ চলতেই থাকবে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।